আগে আমরা শীতের সময় শীতের সবজি খাইতাম, গরমের সময় গরমের সবজি খাইতাম। আর এখন দেখেন গরমের সময় শীতের সবজি। তাহলে বুঝেন দিন কোথায় গিয়ে ঠেকেছে। যা হোক আজকে আমি সিম আর কপি আলু দিয়ে ইলিশ মাছের সাথে রেসিপি তৈরি করে দেখাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি সিম আলু কপি এসব কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হলদি মরিচ লবণ মেখে রেখেছি। রেখে তারপরে এই যে ফ্রাই প্যান দিয়ে যখন তেল গরম হয়ে গেছে তখন মাছগুলা দিয়ে একে একে ভেজে নিচ্ছি। মাছগুলাকে আমি হালকা ভেজে নিচ্ছি। দেখুন আমি এখন সবগুলা মাছ উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলা আমার ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু কি যে কপিগুলা কেটে রেখেছি কপিগুলা দিয়ে হালকাভাবে ভেজে নিব। মাছগুলো এখন তুলে নিচ্ছি। সবগুলা মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছ তুলে নিলাম, তারপরে এই যে কপিগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন হালকাভাবে ভেজে নিব, কারণ কপির যে একটা কাঁচা গন্ধ আছে ওই গন্ধটা চলে যাওয়ার জন্যে আমি কপিগুলোকেও ভেজে নিয়েছি। এখন সিম আর আলুটাকেও আমি ওই তেলের মধ্যে ভেজে নিব। হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই যে আমার সিমটাও হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখুন তেল উঠে আসছে, এই জন্য চুলা থেকে নামিয়ে নিলাম। আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব। তারপরে এর মধ্যে বাটা মশলা অ্যাড করব। রসুন বাটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতন, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিছি 1 চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 চামচ। আসলে যে যেমন জাল খান তেমন দিবেন। আমি আমার যতটুকু প্রয়োজন সেটুকুই অনুযায়ী আমি মরিচ দিয়েছি। তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তারপরে একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্যে। ভালো মতন নাড়াচাড়া করে এই যে কষিয়ে নিয়েছি আমি মশলাটুকুকে। তেল উপরে যখন উঠে আসছে তখনই আমি এই যে সিম আলুগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু সিম আলুগুলোকেও ভালোভাবে কষিয়ে নিব। নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে দিছি। ঢাকনা দিয়ে আবার 2-3 মিনিট জাল করে তারপর ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে দিলাম। এখন কপিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে, কপিগুলা যাতে সিমের সাথে ভালোভাবে মিশে মশলা লেগে যায় গায়ে গায়ে। তারপর আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিছি। কিছুক্ষণ বলতে 2-1 মিনিটের জন্যে। এখন আবার 2-1 মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলাও কষানো হয়ে গেছে আমার সুন্দর মতন সিম তরকারির সাথে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্যে। ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে আর যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করব। ঢাকনা দিয়ে দিলাম। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার আগে দিয়ে আমি আবার ঢাকনাটা তুলে মাছগুলা দিয়ে দিলাম। কারণ মাছটা যদি আগে না দিই তাহলে মাছটার ভিতরে মশলাপাতি ঢুকবে না, কারণ যেহেতু মাছটা ভেজে নেওয়া। কিছুক্ষণ জাল করে নিলাম। এখন ঢাকনাটা তুলে নিলাম। দেখুন অনেকটা ঝোল শুকিয়ে গেছে আমার তরকারি থেকে। তারপরে আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে এখন একটু হালকা নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে তারপর আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিব। ঢাকনাটা দিয়ে কতক্ষণ রান্না করব যাতে ধনিয়ার ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়ায় যায়। তারপরে এই যে আবার ঢাকনাটা তুলে নিলাম। এখন একটু লবণ চেখে নিচ্ছি লবণ ঠিক হয়েছে কি না। এখন দেখি না লবণ পারফেক্ট মতন হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এই চুলা আজকের রেসিপি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।